সালাম টিভি, the solution for humanity. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। 15 নম্বর প্রশ্ন, মা মারা যাবার একদিন আগে বেশি অসুস্থ ছিল, তাই 5, 6, 7 ওয়াক্ত সালাত পড়তে পারেনি। ছেলে তবলিগ মানে তবলিগ জামাতের ছেলে, ওই মায়ের ছেলে বলে কাফারা দিয়েছি। হ্যাঁ, কাফারা দিয়েছে, বেদাতি কাজ করেছে, কোনো নেকি হয়নি। এক মেয়ে সালাত আদায় করে দিয়েছে, আর এক মেয়ে আবার আর এক ইজতিহাদ করেছে, ও মায়ের সালাত কাজা করেছে। এটাও ইসলামিক কাজ না, এটাও বিদাত। কাফারা দেওয়াও বিদাত, আর সালাত কয়েক তো ছুটেছে, তো আমি আদায় করে দিই আমার মায়ের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, এটাও বিদাত। একজন সহি আকিদার সে বলছে সঠিক, সে বলছে কি বলেছে, যদি বলে থাকে যে কাজা করা, তাহলে সে সঠিক আকিদার কেমন করে হইল, বা সঠিক আমলের কেমন করে হইল? তো এই সঠিক আকিদাটাও একটা লেভেল হয়ে গেছে। দিনের জ্ঞান না থেকেও আজকাল সোশ্যাল মিডিয়ায় ফতোয়া দিয়ে যাচ্ছে এক শ্রেণীর লোকেরা। সঠিক কোনটা, আমি কি করব? সঠিক হচ্ছে যে যেই ব্যক্তি মারা গেছে এই অবস্থায়, সে যদি সচেতন থেকে থাকে, জ্ঞান ছিল, তাহলে তার ওপর সালাত ফরজ ছিল, দায়িত্ব ছিল স্মরণ করিয়ে দেওয়া ওই সব লোকদের যারা আশেপাশে বাড়িতে রয়েছে, অর্থাৎ বাড়িতে যেসব পরিচর্যার জন্য যারা রয়েছে, সালাতের সময় স্মরণ করিয়ে দেবে, সালাতটা পড়ে নেন, এবং পানি ব্যবহার না করতে বলে তেমনের ব্যবস্থা করে দেবে। আর তারা যদি এই কাজ না করে থাকে, তারাও গুনাহের শরিক রয়েছে। আর সেই ব্যক্তি যদি এইসব করতে সক্ষম হয়ে থাকে আর না করে থাকে, তো তিনি গুনাহগার হয়ে মারা গেছেন, আল্লাহ যেন মাফ করেন। আর যদি তিনি অচেতন হয়ে পড়েন, বেহুশ হয়েছিলেন শেষ দিকে কয়েক ওয়াক্ত, সেই জন্য পড়তে পারেন, তাহলে আল্লাহ মাফ করে দেবেন, তার উপর সালাত নেই, তার উপর সালাত নেই। যদি এমনটা হয় যে তার উপর সালাত ফরজ ছিল, সজ্ঞানে ছিলেন কিন্তু সালাতগুলি আদায় করেননি, তাহলে এই ঘাটতি নিয়ে চলে গেছেন আল্লাহর কাছে। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে যখন সালাতের হিসাব নেবেন, আর এরকম ঘাটতিগুলি থেকে যাবে, তখন আল্লাহ বলবেন যে কিছু তো ঘাটতি বান্দার থেকে গেছে, দেখো তো হালমিন তাতাও, তার কি কোনো নফল সুন্নাত আছে? তো সুন্নত নফল দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, এগুলো দিয়ে ঘাটতি পূরণ করা হবে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। হ্যাঁ, যারা ওয়ারিসিন বা যারা আত্মীয় স্বজন ছেলেমেয়েরা আছে, তাদের করণীয় হচ্ছে বেশি বেশি দান খেরাত করা, বেশি বেশি দোয়া করা, তার মাগফিরাতের জন্য আল্লাহ যেন তাকে মাফ করে দেন, এবং শরীয়ত সম্মত নেকি পৌঁছার যে তরিকা রয়েছে, সেই তরিকা নেকি পৌঁছাবার চেষ্টা করা।